পদ হারিয়েই দল ছেড়েছিলেন। এবার পুরনো দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে নামলেন আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি রাজেশ লাকড়া। আদিবাসীদের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে শুক্রবার থেকে শুরু হলো মিছিল। 6 শিডিউল লাগু করতে হবে, এই দাবিতেই কিন্তু আজ থেকে 4 দিন ব্যাপী এই যে এলেনবাড়ি থেকে এই র্যালি শুরু হলো, এটা গিয়ে পৌঁছবে 4 দিন পর আলিপুরদুয়ারের সংকোষে। শুক্রবার মিছিল শুরু হয় ডুয়ার্সের এলেনবাড়ি থেকে। আদিবাসীদের একাধিক দাবি দেওয়া নিয়ে ফের একবার সরব হন ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি। আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদেরকে ভাতে মারা হচ্ছে। আজকে 12টা বন্ধ চা বাগান, বন্ধ চা বাগান কেন খুলছে না? আজকে বলতে গেলে জমির পাট্টা দিচ্ছে বলছে সরকার, ভালো, কিন্তু দার্জিলিং কে কেন দেওয়া হচ্ছে না? দার্জিলিং এ তো চা শ্রমিকরা আছে, ওদেরকে দেওয়া হচ্ছে না, কিন্তু ডুয়ার্স তার সাধারণ গরিব নিরীহ আদিবাসীদেরকে জোর করে জমির পাট্টা চাপিয়ে দিয়ে হচ্ছে। হিম্মত থাকলে পাহাড়ে গিয়ে জমির পাট্টা দিয়ে দেখান, তাহলে বলবো হ্যাঁ আপনি ন্যায্য বিচার করেছেন। আপনি ন্যায্য বিচার করছেন না। সংগঠনের পতাকা হাতে এদিন মিছিলে পা মেলায় প্রায় 4000 আদিবাসী। গত 29 জানুয়ারি রাজেশকে জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতির পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব। ওই দিনই দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন লড়াই চলবে ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের হয়ে। প্রাক্তন তৃণমূল নেতার অভিযোগ, কথা রাখেনি দল। জমির পাট্টা কি করবো? জমির মালিক আমরা। যারা বিদেশ থেকে এসেছে তাদেরকে জমির পাট্টা দেওয়া হোক। যারা ভারতের মূলবাসী, যারা ভূমিপুত্র, তাকে জমির পাট্টা দিয়ে অপমান করা হচ্ছে। আজকে যদি তৃণমূল যদি দাবি পূরণ করতো বা বিজেপি দাবি পূরণ করতো, তাহলে আমরা বিক্ষোভে নামতাম না। দল ছেড়েই রাজেশ লাকড়া তৃণমূলের বিরুদ্ধে সরব হওয়ায় কটাক্ষ করেছে বিজেপি। যিনি আজকে এই আন্দোলন করছেন, বলছেন গরিব মানুষদের কথা তিনি চিন্তা করেছেন, তাদের জন্য আন্দোলন করছেন, তিনিও এই তৃণমূলে ছিলেন এবং সেখানে থেকেই পাপ করেছেন। পাপ, গরিব মানুষদের পেটের ভাত চুরি করে খেয়েছেন, রেশন চুরি করে খেয়েছেন, যারা তাদের সঙ্গ দিয়েছেন তিনি। আপনি আন্দোলন করছেন, এখন বিজেপিকে দোষারোপ করছেন। আগে মানুষের সামনে দাঁড়িয়ে কান ধরে ক্ষমা চান, তারপর সাধারণ মানুষ হয়তো আপনাকে ক্ষমা করতে পারে। রাজেশ লাকড়া যখন আমাদের সঙ্গে যখন ছিল, তখন কিন্তু সরকার যা যা কাজ করেছে এই প্রশংসা করেছে। সেটা আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনিই বলছিলেন এক সময় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকের জন্য এত সুন্দর এত ভালো কাজ করতেছে, আপনি কেন বলছেন? যারা ভালো খেলোয়াড় সেই যেই কোনো টিমে যাবে সেই গোল দিবে। 4 তারিখ মিছিল শেষ হবে আলিপুরদুয়ারের সংকোষে। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।